ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। আর আমরা নির্বাচনে সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে উনি যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি। ওনারা যেটা করছেন একটা আইন করেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য। আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন। আইন করেছেন বিচার করুন, বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন। কিন্তু ওনারা আইন করছেন বিচার করা শেষ করেননি, তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। আবার ওইটাকে কার্যকর করেছেন, মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশনে করতে দেবেন না। তাহলে তো আপনি শাস্তি আগেই দিয়ে ফেলছেন, শাস্তি কার্যকর করে ফেলছেন। তাহলে আপনি বিচারের নামে প্রহসন করছেন, মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করছেন। আমি তর্কের খাতিরে বলছি, কথার কথা যে এটা বিচার চলতে 20 বছর হয়ে গেল, 15 বছর, 20 বছর। তখন দেখা গেল যে 20 বছর পরে কোর্ট বললো যে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করা ঠিক হয়নি। তখন কি আপনি তাকে আবার রিভাইজ করতে পারবেন? সে তো তাদের 20 বছরে তো সে হারিয়ে যাবে, কেননা তাকে নির্বাচন করতে দিচ্ছেন না, তাকে রাজনৈতিক কর্মকর্তা। তাহলে আপনি আইনের শাসন হলো বিচার করে শাস্তি দেবেন, আপনি শাস্তি দিয়ে বিচার করছেন। এটা তো আইনের শাসন হলো না, এটা আইনের অপপ্রয়োগ হলো। এবং যেটা সবচেয়ে খারাপ যেটা করেছেন উনি আরেকটা জিনিস, সেটা হলো নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সাময়িক স্থগিত করতে পারেন না। হয় স্থগিত করবেন, তার ইয়েটা বাতিল করবেন, অথবা তাতে রাখবেন। ওনারা সাময়িক স্থগিত করেছেন। এটাও আমি মনে করি, আমার ধারণা মতে এটাও আইন সিদ্ধ হয়নি। ফলে ওনারা বিচারের নামে প্রহসন করতে চাচ্ছেন আওয়ামী লীগের সেবায়। আওয়ামী লীগের আমি ফ্যান নই, আমি যেটা ঘটনা সেটা বলছি। আপনি বিচার করতে হবে, একটা লোককে বিচারের আগে শাস্তি দিতে পারবেন না। আপনি যে জেলখানে আটকে রেখেছেন তাকে আপনি জামিন দেবেন না, এটা হলো তাকে বিচার দোষী হওয়ার আগে শাস্তি দিচ্ছেন। এটা অন্যায়, এটা পৃথিবীর সব দেশে অন্যায় হিসেবে গণ্য হয়। যতক্ষণ তাকে রায় না দেওয়া হবে ততক্ষণ আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। কিন্তু লক্ষ লক্ষ লোককে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, বিএনপি আওয়ামী লীগের আমলে করা হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা, বিচার বহির্ভূতভাবে মানুষের শাস্তি দেওয়া, হত্যা, গুম করা, বিভিন্নভাবে অত্যাচার করা, মানুষকে বাধ্য করা, নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া, জোর করে নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করেছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। আমি মনে করি আমার রিডিংয়ে সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে, আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে। ফেসিবাদ যদি আওয়ামী লীগ হয়, এরা আরো বড় ফেসিবাদ। জাতীয় পার্টির বক্তব্য শুনে আপনারা যদি অবাক হয়ে থাকেন, ভাই আমি কোনো অবাক হয় নাই। এটাই হওয়ার ছিল, এটাই স্বাভাবিক। কারণ বর্তমান জাতীয় পার্টির কোনো ভূমিকা নাই। কারণ জাতীয় পার্টি বুঝতে পারতেছে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টির নির্বাচন করাটা দুঃস্বপ্নতে মনে করেন পরিণত হবে। উল্টো দিকে জাতীয় পার্টি প্রতিনিয়ত ঢাকার রাজপথে অপমান হচ্ছে। জাতীয় পার্টিকে ঘাড় ধরতেছে বিএনপি, জাতীয় পার্টির ঘাড় ধরতেছে আপনার এনসিপি, জামাত, ডক্টর ইউনূসের সরকার, সবাই বর্তমান জাতীয় পার্টির এগেনস্টে। আর বর্তমান এই জাতীয় পার্টি তিনি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে, সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিনিয়ত আপনার বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে। দ্যাট মিনস আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায় জিএম কাদের জাতীয় পার্টির পক্ষ থেকে। এখন জাতীয় পার্টি কেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায়? কারণ ওই যে বললাম, জাতীয় পার্টি বর্তমান আপনার রাজনীতির মাঠে, ঢাকা শহরে, বাংলাদেশে, পুরো দেশ জুড়ে জাতীয় পার্টি একটা সাইড হয়ে গেছে আর সবাই অন্য একটা সাইড। মানে বিএনপির মাথায় বর্তমান কাঁঠাল ভেঙে খাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার, আর হচ্ছে এনসিপি, আর হচ্ছে জামাত। মানে বিএনপিকে বর্তমান মুরগি বানায় ফেলাইছে, বুঝতে পারছেন? এখন দেশ যদি রক্ষা করতে হয় সেখানে শেখ হাসিনার বিকল্প দেখতেছে না, কিংবা আওয়ামী লীগের বিকল্প দেখতেছে না জাতীয় পার্টি। এর জন্য জাতীয় পার্টি বারবার সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রতিনিয়ত তিনি বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, বা আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন আমরা মানি না। বর্তমান এই ধরনের বার্তা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দিয়ে যাচ্ছে। আসলে এটা কি মিন করতেছে? যেই শেখ হাসিনাকে 5 আগস্টের পরে যখন আগে শেখ হাসিনা রিজাইন নিয়ে দেশ ছেড়ে চলে যায়, সেই শেখ হাসিনার আপনার চরম আকারের কিন্তু জাতীয় পার্টি আপনার সমালোচনা করছে। কিন্তু এখন আইসা গত 1.5 থেকে 2 মাস ধরে জাতীয় পার্টির জিএম কাদের বা জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মীরা তারা সবাই আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা এদের জন্য, মানে যারা নাকি রাজাকার, জঙ্গিবাদী, এদের জন্য এতকাল শেখ হাসিনা যে বা যারা বা যাই কিছু বা যে স্টেপ নিছে, সমস্ত স্টেপ আপনার দেশের স্বার্থে ছিল, জনগণের স্বার্থে ছিল। বর্তমান এর জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে যাচ্ছে কারা? জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি বুঝে গেছে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাহলে
বর্তমান আওয়ামী লীগ সরকার বারবার দরকার, এই একটা ইঙ্গিত। এটা আমার কথা না ভাই, এটা জাতীয় পার্টির যে জিএম কাদের বা নেতা কর্মীদের বক্তব্য শুনে আপনার বোঝা যায় যে জাতীয় পার্টি বর্তমান কি চাচ্ছে। ওই যে বললাম ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু বহির্বিশ্বে থেকে আপনার ন্যাংটা সুলেমানরা এমন ধরনের ব্রেন ওয়াশ দিছে, এনসিপি ডক্টর ইউনূস এমন একটা ব্রেন ওয়াশ দিছে বিএনপিকে, আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কেন জানি ফেব্রুয়ারিতে মনে করেন চলে যায়। বুঝতে পারলেন তো নির্বাচন কোন জায়গায়, চাঁদের দেশে নির্বাচন বর্তমান, ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা এটা নিয়েও সন্দেহ। বুঝতে পারছেন? শুনেন জিএম কাদের বক্তব্যটা শুনেন। এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে। নব্য ফেসিবাদ এবং তার দোসর, নব্য ফেসিবাদ এবং তার দোসর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। কি পরিবর্তন হয়েছে বলেন? এই একতরফা নির্বাচনের দিকে যেখানে শেখ হাসিনা যেতে গেছিল সেইখানে যাচ্ছে না তারা। এই এক ধরনের নির্বাচন, এই এখন যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের পেশাজীবী সংগঠন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, বাংলা বলেন, সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক ইউনিয়ন বলেন, সবগুলোতে এখন দলীয় সরকার, দলীয় বা দলীয় একটা অঙ্গ সংগঠন হচ্ছে না। রাস্তাঘাটে সমস্ত অঙ্গ সংগঠন সমস্ত কিছু হয়ে গেছে এখন, আর সমস্ত পেশাজীবী সংগঠন হয়ে গেছে অঙ্গ সংগঠন, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। ইউনিভার্সিটিগুলো দলীয়করণের চরম অবস্থা দেখেছে, ব্যাংক, আদালত সব কিছু দলীয়করণ হয়ে গেছে। তো আপনি ফেসিবাদ দূর করে কি আনলেন? আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দোসর। আপনারা যেখানে যান, রাস্তাঘাটে, ফুটপাত, ঘাট, মাঠ, কোনো জায়গায় চাঁদাবাজি কি কোনো বন্ধ হয়েছে? বেশি হয়েছে, অনেক বেশি হচ্ছে। কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে? অফিস আদালতে ট্রান্সফার প্রমোশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে? যে আপনি ফেসিবাদের কথা বললেন, সেই ফেসিবাদের চেয়ে কি আপনি কোনো ভালো কিছু করতে পারছেন? করবার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা তো দেখছি না। মিটিং মিছিল করতে যান না, সেখানে গিয়া মারপিট করেন। আপনারা দোসরদের নিয়ে 5 স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান, হাসি ঠাট্টা, 24টি দাঁত দেখাই পারেন। আর আমাদের নেতাকর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা ইফতার মাহফিল করতে যায়, সেখানে আমরা গিয়ে হামলা করেন, মানুষের রক্তপাত করেন। এই ফেসিবাদ কি জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? এই ফেসিবাদ সৃষ্টির জন্যই আর তার দোসরদের সৃষ্টির জন্যই কি দেশের মানুষ রক্ত দিয়েছে? এর জন্য কি ছাত্র রক্ত দিয়েছে? ছাত্রদেরকে আমি প্রশ্ন করতে চাই, কি পেয়েছেন আপনারা? কার কাছে কি পেয়েছেন? একটা ছাত্র যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে, সে নাকি ছাত্রলীগ, তাকে ধরে মারতে হবে, ফিরতে হবে। মহিলাদেরকে কিন্তু বিবস্ত্র করে ফেলা হচ্ছে। আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগ বলে, ছাত্রলীগ বলে, হয়তো আওয়ামী লীগ বলে সব আওয়ামী লীগ, সব ছাত্রলীগ কি ক্রিমিনাল? তাদেরকে কি আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন? চার্জ দিয়ে কি আপনি প্রমাণ করেছেন? মিথ্যা কথাগুলি মামলা দিয়ে, আর যেটা শেখ হাসিনা করতো তার চেয়ে বেশি বড় সব বেনামি সব মামলা দিচ্ছেন। সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে শোন অ্যারেস্ট, এই মামলায় কি অজ্ঞাতনামার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না, অফিসিয়ালি অর্ডার দেওয়া হচ্ছে, জামিন দেওয়া যাবে না, বিচার বিভাগকে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা কোন ধরনের ফেসিবাদ? নব্য ফেসিবাদ এবং তাদের দোসরদেরকে রুখতে হবে। শুনতে পারলেন? সর্বশেষ শুধু আমি একটা কথাই বলবো, আওয়ামী লীগের উদ্দেশ্যে সামনে আমার মনে হয় আওয়ামী লীগের ব্রাইট ফিউচার ভাই, সত্যি কথা বলতেছি। কারণ একটা দল যখন নাকি পতন হয়, সেই দলটা কখনো ভেঙে যায় না, সেই দলটা আরো দ্বিগুণ বা বট গাছের থেকেও আরো শক্তিশালী হয়ে ফিরে। কেন জানেন? কারণ যখন একটা মানুষ দেখবেন, একটা পরিবারে যখন একজন সদস্য আসে কিংবা একজন ব্যক্তি আপনার তার কার্যক্রম, তার প্রতিটি স্টেপ তার পরিবারকে আপনার মানে একদম ত্যক্ত বিরক্ত বানায় ফেলায়, সমাজে ত্যক্ত বিরক্ত বানায় ফেলায়, কিন্তু মানুষ কিন্তু বুঝতেছিল না যে ব্যক্তিটা তাদের জন্যই কাজ করতেছে। বুঝতে পারছেন? যখন নাকি সেই মানুষটা সমাজ থেকে আপনার রিজাইন নিয়ে কিংবা বরখাস্ত হয়ে তিনি চলে যায়, ঠিক তখন বা তার কয়েক মাস পরেই সেই সমাজের মানুষ বুঝতে পারে যে আরে না রে, অমুক ব্যক্তিরা যে ছিল অরিজিনালি ভালো ছিল, আমাদের সমাজের জন্য ভালো কাজ করছে, দেশের জন্য ভালো কাজ করছে, ওনাকেই চাই আমরা। বর্তমান সেম আপনার আওয়ামী লীগের ঠিক একই অবস্থা। এটা আওয়ামী লীগের জন্য দরকার ছিল, কারণ আওয়ামী লীগ যে কি জিনিস কিংবা আওয়ামী লীগ যে বাংলাদেশের পিওর একটা স্বাধীনতার পক্ষের দল, এটা বাঙালি যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা বর্তমান প্রত্যেকটা ব্যক্তির জায়গায় থেকে তারা এই জিনিসটা রিয়ালাইজ করতে পারছে।
আর এর জন্যই বর্তমান দেখবেন যারা নাকি বেশিরভাগই প্রায় ধরেন 100-এর ভিতরে 70% মানুষ তারা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায়। বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান অবস্থা। সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই আওয়ামী লীগের উদ্দেশ্যে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য তারা রাজপথে নামতেছে, তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করতেছে। তাদের জনসম্মুখের অনেক দরকার, তাদের জনগণ অনেক দরকার। তারা বিভিন্ন আপনার মিছিল করবে, মিটিং করবে, সমাবেশ করবে, সেখানে চরম আকারের জনসংখ্যা দরকার। কারণ ওই যে বললাম এনসিপি যে প্রতিরোধ করবে, ওই যে বিপিনুর প্রতিরোধ করবে, বিএনপি প্রতিরোধ করবে, এটাকে ঠেকানোর জন্য বড় একটা পিপলসের সমাবেশ যাতে জাতীয় পার্টি করতে পারে এই সহায়তা আওয়ামী লীগকে করতে হবে, আপনাদেরকে করতে হবে। কারণ বর্তমান আওয়ামী লীগ যদি বাংলাদেশে পুনরায় রাজনীতির মাঠে ফিরতে চায় তাহলে এই একটা দল জাতীয় পার্টি। আপনাদের মনে যদি নাও চায় তাও আমি আমার ব্যক্তিগত মতামত আর কি, যে জাতীয় পার্টির সাথে আপনারা সহমত পোষণ করুন, জাতীয় পার্টিকে আপনারা হেল্প করেন। আওয়ামী লীগ নামটা একটু সাইডে রেখে জাতীয় পার্টির স্লোগান দেন, মানে জাতীয় পার্টির ভিতরে ঢুকে যান। যেমনটা ওই যে বললাম আপনাদের যেভাবে পতন করছে ওই যে আপনার এনসিপি, জামাত, শিবির হাইজা আপনার আওয়ামী লীগের ভিতর ঢুকে গেছে, ঠিক সেম ভাবে আপনাদেরকেও ঢুকতে হবে, মানে কাটা দিয়ে কাটা তুলতে হবে, এছাড়া অন্য কোনো বিকল্প নেই। এনিও দর্শক বন্ধুরা, দেখা যাক যে জাতীয় পার্টির জিএম কাদের আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে কিনা, ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে পারে কিনা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।